বন্ধুরা, ফেসবুকের এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা কিন্তু আমরা আনেবল করতে পারছি না। এই অপশনটা আনেবল করতে গেলে আমাদের আইডিটা অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে এবং কোনোভাবে আমরা এই অপশনটাকে কমপ্লিট করতে পারছি না। এই টপিক্সের উপরে কিন্তু অলরেডি 4টা ভিডিও আমি দিয়েছি, তারপরেও কিন্তু অনেকের সমস্যার সমাধানটা হচ্ছে না। তো আজকে একদমই বেসিক যে জিনিসগুলো প্রয়োজন এই অপশনটা কমপ্লিট করতে, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, হয়তো বা আজকের ভিডিওটা দেখে আপনার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা আপনি আনেবল করে নিতে পারবেন। বন্ধুরা, একটু খেয়াল করে শুনুন। অবশ্যই এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার ফেসবুক আইডিতে থাকতে হবে। প্রপার ইনফরমেশন না থাকলে আপনি আপনার এই ফেসবুক আইডিটাকে কিন্তু রিকভারি করে আনতে পারবেন না। আপনাকে রিকভারি করে আনতে গেলে অবশ্যই প্রপার ইনফরমেশনগুলো থাকতে হবে। যে ইনফরমেশনগুলো থাকা ম্যান্ডেটরি, সেই ইনফরমেশনগুলোর কথা আমি বলে দিচ্ছি। আপনি মিলিয়ে নেবেন যে আপনার যে ফেসবুক আইডিটা ঠিক করবেন এই ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা। তাহলে আপনি যদি নিজেও না পারেন আমাকে ইনফর্ম করবেন, আমি আপনার এই আইডিটাকে এনি ওয়ে এনি হাউ আমি এই অ্যাকাউন্টটা আপনাকে ফিরিয়ে এনে দেবো। সো দেখুন যে কোন কোন ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি আমাদের এই ফেসবুক আইডিতে থাকতে হবে। ইওর অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টটা কি আপনার নিজের কিনা, এইটা আগে ইনশিওর হন যে আপনার নিজের অ্যাকাউন্ট কিনা। যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয়ে থাকে আপনি কিন্তু সমস্ত ইনফরমেশন জানেন এই ফেসবুক অ্যাকাউন্টের। তো ফেসবুক নেমটা অবশ্যই আপনার নিজের নামের হতে হবে এবং ডেট অফ বার্থ যেটা আছে এটা অবশ্যই আপনার ন্যাশনাল আইডির সাথে ম্যাচিং করে এই ডেট অফ বার্থটা আছে কিনা এইটা আগে ইনশিওর হন। এই জিনিসগুলো যদি প্রপারলি না থাকে, অ্যাকুরেট না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার আইডিটা ব্যাক আনতে পারবেন না। প্রোফাইলে আপনার নিজের কোনো পিকচার আছে কিনা এটা আগে ইনশিওর হন। আপনি যদি আপনার প্রোফাইলে ক্যাটের পিকচার দিয়ে রাখেন, ডগের পিকচার দিয়ে রাখেন, তাহলে কি আপনি আইডিটা রিকভারি করতে পারবেন? আমার তো মনে হয় না আপনি রিকভারি করতে পারবেন। অবশ্যই আপনি ইনশিওর হন যে প্রোফাইলে আপনার পিকচার আছে কিনা। তাছাড়াও বিভিন্ন পোস্টে বা আর্কাইভে আপনার পিকচারগুলো পোস্ট করা আছে কিনা। অবশ্যই আপনার প্রোফাইল পিকচারের সাথে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের পিকচারটা আছে কিছুটা ম্যাচিং থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি এই আইডিটা ফেরত পাবেন না, ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এবং ইমেল অ্যাড্রেস, অবশ্যই আপনার ফেসবুক আইডিটা ইমেল অ্যাড্রেস দ্বারা ভেরিফাইড থাকতে হবে। যদি ইমেল অ্যাড্রেস দ্বারা ভেরিফাইড না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে আইডিটা ফেরত নাও আসতে পারে। কারণ ফেসবুকে মেল করতে গেলে ওই মেলটা আপনার ব্যবহার করতে হবে, ফেসবুক থেকে মেল রিসিভ করতে গেলেও ওই মেলটা আপনার ব্যবহার করতে হবে। এই জন্য অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে মেল দ্বারা ভেরিফাইড করা আছে কিনা অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ইমেল অ্যাড করা আছে কিনা এইটা ইনশিওর করতে হবে। অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা ইমেল অ্যাড করা থাকতে হবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করা আছে কিনা এবং যে মোবাইল নাম্বারটি অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার করছেন কিনা বা অ্যাক্টিভ কিনা, আপনার মোবাইল ফোনে সেই মোবাইল নাম্বারটা ইউজ করছেন কিনা এটা ইনশিওর করতে হবে। কারণ এই সমস্ত জিনিসগুলো যদি ইনশিওর না করেন, এই সমস্ত জিনিসের যখন ফেসবুক ভেরিফাইড কোড পাঠাবে, লগ ইন করার সময় যে কোড পাঠাবে, পাসওয়ার্ড রিসেট করার সময় যে সমস্ত কোডগুলো পাঠাবে আপনি কিন্তু রিসিভ করতে পারবেন না এবং ফেসবুকের ওই সমস্ত অপশনগুলো কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন না। সে কারণে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাও কিন্তু আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন না। তো যে সমস্ত ইনফরমেশনের কথা বললাম প্রপারলি যদি আপনার ফেসবুক আইডির ভিতরে থাকে তাহলে আপনি যে কোনো ওয়েতে এই ফেসবুক আইডিটাকে রিটার্ন নিয়ে আসতে পারবেন। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যার সমাধানটা আপনি করে ফেলতে পারবেন। সো বন্ধুরা, আগে আপনি চেক করে দেখুন যে আপনার আইডিতে এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে তাহলে এই আইডির আশা আপনাকে ছেড়ে দিতে হবে। এই আইডির পিছনে দৌড়াদৌড়ি করে আপনার কোনো লাভ নাই। কারণ ফেসবুকের কথা অনুযায়ী ফেসবুক চাই যে তার প্ল্যাটফর্মে অবশ্যই ওই সমস্ত ইউজার থাকুক যারা অথেন্টিকেট বা যারা ভেরিফাইড। সো আপনাকে ফেসবুক প্ল্যাটফর্মে ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করতে গেলে অবশ্যই আপনার প্রপার ডকুমেন্ট দিয়ে ফেসবুকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। অন্যথায় আপনি ফেসবুকে কিন্তু অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। কারণ বর্তমানে ফেসবুকের অ্যাকাউন্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে হ্যাক হচ্ছে এই সমস্ত সিকিউরিটিগুলো অন না করার ফলে। আপনি যদি এই সমস্ত সিকিউরিটি অপশনগুলো অন করে রাখতেন, টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইগুলো যদি অন করে রাখতেন তাহলে আপনার ফেসবুক আইডিটা হয়তো হ্যাক হতো না। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাক্টিভ করে রাখতে হবে। আর অ্যাক্টিভ করতে গেলে প্রপার ইনফরমেশন, প্রপার ডকুমেন্ট আমাদের লাগবে।
বন্ধুরা, আমরা মোবাইল ফোনে যে ইমেল নাম্বারটা অ্যাড করেছি বা যে আইডিতে প্রবলেম, ওই আইডির ইমেল নাম্বার আমরা কিন্তু আমাদের মোবাইল ফোনে অ্যাড করে রেখেছি। এখন আমাদের একটা জিনিস ইনশিওর করতে হবে যে আমরা ফেসবুকের তরফ থেকে যে লগ ইন কোডগুলো বা ভেরিফিকেশন কোডগুলো পাঠায়, এই যে এইভাবে, সেগুলো আমাদের এই ইমেলে রিসিভ হচ্ছে কিনা। তা না হলে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। যখন ফেসবুকের এই অপশনটা আমরা অ্যাক্টিভ করতে যাব, ফেসবুক থেকে যখন কোড আমাদের মোবাইল ফোনে পাঠাবে, তখন আমাদের একটা প্রবলেম হয়ে যাবে। ফেসবুকের তরফ থেকে যে কোডগুলো আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠানো হবে, আমরা যদি রিসিভ করে ওই কোডগুলো প্রপার জায়গায় ইনপুট না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হবে না। এই জন্য আগে ইনশিওর করতে হবে যে কোড রিসিভ অপশনটা আপনার আনব্লক আছে কিনা। যদি আনব্লক না থাকে, যদি লক থাকে, সেটাকে আনলক করে নিতে হবে প্রথমে, তারপরে আপনি এই কাজটি শুরু করবেন। তো ইমেল আইডি যদি ঠিকঠাক থাকে, পরবর্তীতে আমাদের কি কাজ করতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, পরবর্তীতে যে কাজটি আমাদের করা লাগবে সেটি হলো অবশ্যই আমাদেরকে ওই ফোনটি ব্যবহার করতে হবে যে ফোনে আমরা এই আইডিটি পরিচালনা করতাম। যদি আপনি ওই মোবাইল ফোন দ্বারা এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজটা করেন, সেক্ষেত্রে আপনি খুব কম সময়ের ভিতরে কিন্তু আপনার এই অপশনটাকে আনেবল করে নিতে পারবেন। এখন আপনি যদি আমাকে আপনার আইডির প্রবলেম সলিউশন করতে দেন, সেক্ষেত্রে আমার কিন্তু 1 থেকে 2 দিন সময় লেগে যাবে, কারণ এই ফোনে আমি কখনোই আপনার ওই ফেসবুক আইডিটা ব্যবহার করি নাই। কিন্তু আপনি যে ফোনে ওই আইডিটা ব্যবহার করতেন, সেই ফোনে যদি আপনি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজটা করেন, আপনি 1 থেকে 2 ঘন্টা অথবা 1 দিনের ভিতরে কমপ্লিট করতে পারেন। তো অবশ্যই আপনাকে ওই ফোনটি ব্যবহার করতে হবে যে ফোনের মাধ্যমে আপনি ওই আইডিটা পরিচালনা করতেন। তাছাড়া আপনাকে ওই ফোনের ভিতরে আপনার যে ইমেল নাম্বারটা আছে, যে আইডিতে প্রবলেম, ওই আইডির ইমেল নাম্বারটা অবশ্যই লগ ইন করতে হবে এবং ওই আইডির মোবাইল ফোন নাম্বারটা অবশ্যই আপনার মোবাইল ফোনে অ্যাক্টিভ করে রাখতে হবে। ফেসবুকের বিভিন্ন ধরনের ভেরিফিকেশন কোড, বিভিন্ন ধরনের মেইল আপনি রিসিভ করবেন, এইগুলোর রিপ্লাই বা অ্যান্সার আপনাকে কিন্তু দেওয়া লাগবে। তা না হলে বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমের সলিউশন করতে পারবেন না এবং আপনার আইডিটা লগ ইন করতে পারবেন না। তো এখন আমরা ক্রোম ব্রাউজারটা ব্যবহার করব এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা ঠিক করার জন্য। টোটালি আমাদের আইডিটাকে কিন্তু ব্লক করে ফেলতে হবে। হ্যাঁ, টোটালি আমাদের আইডিকে ব্লক করে ফেলতে হবে, কারণ আপনার এই আইডিটা কিন্তু একরকম ব্লকই হয়ে গিয়েছে, কোনোভাবে আপনি কিন্তু লগ ইন করতে পারছেন না। তো আপনাকে আরও একটু একদম লক করে ফেলতে হবে, টোটালি লক। যখন আপনার আইডিটা লকড হবে, সেটাকে আনলক করার প্রসিডিউরের জন্য ফেসবুক আপনাকে বিভিন্ন স্টেপ দিবে। সেই স্টেপগুলো আপনি কমপ্লিট করতে পারলে আপনার আইডিটা আপনি রিটার্ন পাবেন। আর ওই স্টেপগুলো কমপ্লিট করতে গেলে আপনাকে প্রপার ডকুমেন্ট সাবমিট করতে হবে। এই জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকে কমপ্লিট করতে গেলে অবশ্যই আপনাকে আপনার ফেসবুক আইডিটাকে আগে লক করে ফেলতে হবে। তো এখানে আমি ফেসবুকের লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে এই অপশনটা আসলো। এইখান থেকে দেখেন আপনার যে মোবাইল ফোন নাম্বার বা ইমেলটা আছে, সেই ইমেলে সার্চ দিবেন। এখানে সার্চ দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে আসবে। আসার পরে এইখান থেকে দেখেন গুগল ভেরিফিকেশন, তারপরে ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে আপনি সিলেক্ট করে আপনার মোবাইল ফোনে কোড পাঠাবেন। হ্যাঁ, তারপরে আছে আপনার ইমেলে কোড পাঠাবেন। এইভাবে আপনি কয়েকবার পাঠাতে থাকবেন, প্রতিদিন 2-3 বার করে আপনি এভাবে কোড পাঠাতে থাকবেন। এবং আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার ইমেলের ভিতরে কোনো প্রকার মেল আসছে কিনা ফেসবুকের তরফ থেকে, যে ইলিগাল অ্যাক্টিভিটিস ত্যান, হ্যাঁ, বা লগ ইন রিভিউ, এ ধরনের কোনো মেসেজ দিয়ে আপনার ফেসবুকে হ্যাঁ কোনো মেল আসছে কিনা, দেখেন যে এই ধরনের কোনো মেল আসছে কিনা। যখনই আসবে আপনি রিভিউ লগ ইন নামে এই অপশনে ক্লিক করে দিবেন, চোখ বন্ধ করে ক্লিক করে দিবেন। দিলে পরবর্তী স্টেপে আপনাকে দেখাবে যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক। দেখেন এইভাবে শো করবে যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লকড হয়ে গিয়েছে, সেটাকে আনলক করতে হবে। কীভাবে আনলক করতে হবে এখানে দেখেন পরবর্তী স্টেপ বাই স্টেপ কিন্তু বলা আছে, হ্যাঁ, কীভাবে আনলক করতে হবে। অবশ্যই এই অপশনটা যখন আসবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনি ফিরে পাচ্ছেন। যখন লকড হয়ে যাবে, লকড হওয়ার পরে কিন্তু প্রপার ইনফরমেশন যদি আপনি না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই আইডিটা আপনি রিটার্ন পাবেন না। এই জন্য আপনাকে প্রথমে ইনশিওর করে নিতে হবে যে আপনি যে আইডিটা ঠিক করবেন, সেই আইডির ইনফরমেশনটা আপনার কিনা, সমস্ত ইনফরমেশন আপনার কাছে আছে কিনা। অবশ্যই এই বিষয়টা ইনশিওর করে তারপরে আপনি
কাজটি করলে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা আপনি ইজিলি আনেবল করে নিতে পারবেন। আপনার আইডিটা লকড হলেও সেটাকে আনলক করে নিতে পারবেন। তো এভাবে কাজ করুন, 100% আপনার এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো বুঝেই গিয়েছেন যে কিভাবে আপনারা কাজটা শুরু করবেন এবং কোন প্রসেসে আপনার আইডির কী ধরনের ক্রাইটেরিয়া থাকতে হবে, সব কিছুই আমি এই ভিডিওতে বলে দিলাম। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।